নমস্কার বন্ধুরা, আজকের পর্বে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ স্বাদের আলু পটলের কোরমা। স্বাদে এটা যে কোনো আমিষ কোরমাকে টক্কর দেবে। খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর খুবই সহজেই তৈরি হয়ে যায়। তো চলুন ঝটপট দেখে নেওয়া যাক ভিডিওটা। রান্নাটা করার জন্য এখানে দুটো মাঝারি সাইজের আলু একটুখানি বড় বড় পিস করে আমি কেটে নিয়েছি। আর তার সাথে নিয়েছি 250 গ্রাম পটল। পটলগুলোকে অল্প অল্প করে খোসা রেখে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি একটা পটলকে 2 পিস করে কেটেছি আর চেষ্টা করেছি আলু আর পটল একই রকম করে কাটতে, যাতে করে দেখতে ভালো লাগে। এবার রান্নায় চলে এসেছি। রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তো কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। পটলটাকে প্রথমে ভেজে নিতে হবে। তো পটলগুলোকে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ দিয়ে মিডিয়াম আছে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য প্রথমে পটলটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। পটল ভালো করে ভেজে না নিলে খেতে ভালো লাগে না, সেজন্য পটলটাকে প্রথমে একটু হালকা করে ভেজে নিচ্ছি। তো মিডিয়াম আছে মোটামুটি 3-4 মিনিটের জন্য পটলটাকে একটু আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুটাকেও কিন্তু পটলের সাথে ভালো করে ভেজে নিতে হবে। আর এমন করে ভাজবো যাতে করে ভাজতে ভাজতে আলু আর পটল মোটামুটি 50 থেকে 60% সেদ্ধ হয়ে যায়। তো মিডিয়াম আছে একটু ঢাকা দিয়ে একটু সময় নিয়ে আলু আর পটল এখানে আমি ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর ভাজতে ভাজতে দেখুন আলু আর পটল কিন্তু বেশ নরম হয়ে গেছে। আলু আর পটল ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এইরকমভাবে সবজিটাকে একটুখানি ভালো করে ভেজে রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। তো আলু পটল ভেজে তুলে নেওয়ার পরে কড়াইয়ে যেটুকু তেল আছে তার মধ্যে আরও 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এই রান্নায় তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। তেল খুব ভালো করে গরম করে নিয়ে এখানে ফোড়ন দিলাম একটা তেজপাতা, এক টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর হাফ চামচ গোটা জিরে। গ্যাসের আঁচ কিন্তু একদম কমিয়ে রেখেছে, নাহলে ফোড়নগুলো পুড়ে যায়, খেতে ভালো লাগে না। তো ফোড়নটাকে 30 থেকে 40 সেকেন্ডের জন্য সাঁতলে নিতে হবে। ফোড়নটা হতে থাকুক, ততক্ষণ একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ, হাফ চামচ জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ, আর কালারের জন্য দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে সব কিছুকে একটা পেস্টের মতন আমি করে নেব। তো মশলার পেস্ট এখানে আমাদের রেডি হয়ে গেছে। আর ফোড়নটাও কিন্তু সাঁতলানো হয়ে গেছে, ফোড়নের খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়েছে। এবার এখানে তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ একদম কমিয়ে রেখেছিলাম। এবার একদম কম আছে মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের জন্য মশলাটাকে একটুখানি কষিয়ে নিয়ে এখানে হাফ বাটি জল দিয়ে দিলাম। মানে যেই বাটিতে মশলা ছিল সেটা ধুয়ে এখানে আমি হাফ বাটি জল দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে না কষানো হলে মশলার কাঁচা গন্ধ করে, সেটা কিন্তু ভালো লাগে না। তো মিডিয়াম আছে মোটামুটি 3 থেকে 4 মিনিটের জন্য মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো বাটা। টমেটোটা বেটে দিলে গ্রেভিটা খুব ঘন হয়, দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও ভালো লাগে। এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 4টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। ঝাল পুরোটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই হবে। আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিয়েছিলাম কালারের জন্য। তো মশলাটা কষানো হতে থাকুক, ততক্ষণ একটা মিক্সির জারের মধ্যে 5টা কাজু বাদাম নিয়ে নিলাম। মিক্সিটাকে একদম হাই স্পিডে 10 থেকে 15 সেকেন্ডের জন্য একবার চালিয়ে নিয়ে কাজু বাদামের একটা পাউডার আমি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টক দই। অল্প পরিমাণ একটুখানি জল দিয়ে টক দই আর কাজু বাদামের একটা পেস্ট করে নেব। তো মশলা এখানে আমাদের রেডি হয়ে গেছে। আর এই মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, মানে মিডিয়াম আছে মোটামুটি 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কাজু বাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। সব কিছুকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একটু কমিয়ে রাখতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। তো অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোটাই কিন্তু আসল, খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো মোটামুটি 5-6 মিনিট সময় নিয়ে মিডিয়াম আছে আমি খুব ভালো করে সব কিছুকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার জল কিন্তু পুরোপুরি টেনে গেছে আর তেলটা সেপারেট হতে শুরু করেছে। এবার ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে দিলাম আর তার সাথেই হাফ কাপ জল দিয়ে দিলাম। আলু আর পটলটাকে মশলার সাথে ভালো করে এবার কষিয়ে নিচ্ছি। আমি যেরকমভাবে বলছি সেই রকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা যদি এই রেসিপিটা তৈরি করেন, খেতে কিন্তু দারুণ লাগবে। খেতে এটা ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই এরকমভাবে তৈরি করে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। তো সব কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম 1 কাপ গরম জল। অবশ্যই জলটা একটুখানি গরম করে তারপরে সেটা দেবেন, কারণ ঠান্ডা জল রান্নায় দিলে রান্নার টেস্ট ভালো হয় না।
জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। হাফ চামচ চিনি দিয়ে দিলাম, যেহেতু টক দই আর টমেটো দুটোই একসাথে দেওয়া হয়েছে, তো চিনি দেওয়াটা কিন্তু খুব জরুরি, অবশ্যই একটুখানি চিনি দিতে হবে। ঝোলটা ফুটে উঠেছে, মিডিয়াম আছে, এটাকে আমি ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ঠিক 5-7 মিনিট পরেই ফিরে এসেছি। ঝোলটা দেখুন বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে, আর আলু আর পটল কিন্তু খুবই ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু একটুখানি চেক করে নিলাম। রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো আর একটুখানি ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি দারুণ স্বাদের আলু পটলের কোরমা। আপনারা অনেক রকমভাবে আলু পটল রান্না করে খেয়েছেন, তবে এইরকমভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, এটা খেতে কিন্তু দারুণ লাগে। পোলাও, ফ্রায়েড রাইস, এমনকি সাদা ভাত বা লুচি, পরোটা সব কিছু দিয়ে এটা খেতে ভীষণ ভালো লাগে। তো কেমন লাগলো আজকের এই দারুণ রেসিপি, সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে কিন্তু একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।